দলের সবচেয়ে কঠিন সময়, রাজনৈতিক টানাপোড়েন, নির্বাচনকে ঘিরে উত্তেজনা। আর ঠিক এমন সময়েই নতুন গুঞ্জন, রাষ্ট্রপতি পদে কি আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে এই প্রশ্ন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দীর্ঘদিন ধরে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি কি এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলের দুঃসময়ে স্থির নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন ফখরুল। আন্দোলন, মামলা, গ্রেফতার, রাজনৈতিক চাপ সবকিছুর মধ্যেও তিনি দলের অবস্থান ধরে রেখেছেন। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তগুলোতে তার ভূমিকাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলের অভ্যন্তরে একটি অংশ মনে করছে, যদি জাতীয় উইকের প্রশ্ন আসে, যদি নিরপেক্ষ ভাবমূর্তির কাউকে রাষ্ট্রপতি হিসেবে প্রস্তাব করা হয়, তাহলে ফখরুল হতে পারেন গ্রহণযোগ্য মুখ। কারণ তিনি তুলনামূলকভাবে সংযত, কূটনৈতিক ভাষায় কথা বলেন এবং আন্তর্জাতিক মহলেও পরিচিত একটি নাম। তবে প্রশ্ন হচ্ছে, সাংবিধানিকভাবে এটি কতটা সম্ভব? বর্তমান রাষ্ট্রপতি সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। যদি রাজনৈতিক সমীকরণ বদলায়, যদি নতুন সমঝোতা তৈরি হয়, তখন এমন প্রস্তাব সামনে আসতেই পারে। যদিও এখন পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা দেয়নি। দলের শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, এই মুহূর্তে তাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচন কেন্দ্রিক রাজনীতি। রাষ্ট্রপতি ইস্যু নিয়ে প্রকাশ্যে কোনো আলোচনা নেই, কিন্তু রাজনীতির অন্দরমহলে যে আলোচনা চলছে সেটি অস্বীকারও করছেন না অনেকে। রাজনৈতিক পর্যবেক্ষকরা আরও বলছেন, ফখরুলের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় পর্যায়ের নেতৃত্ব, সব মিলিয়ে তিনি একটি সমঝোতার প্রার্থী হতে পারেন, বিশেষ করে যদি দেশে একটি অন্তর্বর্তী বা জাতীয় ঐকমত্যের পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে সমালোচকরা বলছেন, এটি আপাতত শুধুই গুঞ্জন, বাস্তবতা নির্ভর করবে নির্বাচনের ফলাফল ও সংসদের গঠনের ওপর। কারণ রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি জনভোটে নয়, সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হয়। এদিকে সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। কেউ বলছেন, দলের কঠিন সময়ে যে নেতা পাশে ছিলেন তাকে পুরস্কৃত করা উচিত। আবার কেউ বলছেন, রাজনীতির সমীকরণ না বদলালে এমন সম্ভাবনা বাস্তব নয়। সব মিলিয়ে বলা যায়, বিষয়টি এখনও গুঞ্জনের পর্যায়ে। তবে বাংলাদেশের রাজনীতিতে যে কোনো সময় সমীকরণ বদলাতে পারে। আর সেই পরিবর্তনের কেন্দ্রে যদি আসেন মির্জা ফখরুল, তাহলে তা হবে এক নতুন অধ্যায়ের সূচনা। এখন দেখার বিষয়, এই গুঞ্জন কতদূর যায় আর বাস্তব রাজনীতির ময়দানে কী সিদ্ধান্ত আসে।